এই ভিডিওতে আমরা আলোচনা করব মাওলানা সাদ সাহেবের বিষয়ে। জুবায়েরপন্থীগণ আলেমদের সাথে আছেন নাকি জাহিলদের সাথে আছেন? কোনো বিষয়ে যার পরিপূর্ণ জ্ঞান থাকে তাকে সেই বিষয়ের আলেম বা জ্ঞানী বলা হয়। যেমন কোরআন হাদিসের ব্যাপারে যার পরিপূর্ণ এলেম আছে তাকে বলা হয় কোরআন হাদিসের আলেম বা জ্ঞানী। চিকিৎসা বিষয়ে যার পরিপূর্ণ এলেম আছে তাকে বলা হয় চিকিৎসা বিষয়ক জ্ঞানী। ইঞ্জিনিয়ারিং বিষয়ে যার পরিপূর্ণ এলেম আছে তাকে ইঞ্জিনিয়ারিং বিষয়ের জ্ঞানী বলা হয়। জুবায়েরপন্থীদের সাথে যে সমস্ত আলেম আছে তাদের নিকট কোরআন হাদিসের এলেম আছে, তাই তারা কোরআন হাদিসের আলেম। ঠিক তেমনি নিজামুদ্দিন অনুসারীদের সাথে যে সমস্ত আলেম রয়েছেন তাদের নিকটও কোরআন হাদিসের এলেম রয়েছে, তাই তারাও কোরআন হাদিসের আলেম। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে জুবায়েরপন্থী আলেম অথবা নিজামুদ্দিন অনুসারী আলেমদের নিকট যে মাসালায় জিজ্ঞেস করবেন প্রায় একই ধরনের জবাব পাবেন, কারণ উভয় পক্ষের আলেমগণই কওমি মাদ্রাসার। যেহেতু উভয় পক্ষই কওমি মাদ্রাসার আলেম, তাই ঈমান ও আমলের বিষয়ে তাদের মধ্যে একই ধরনের এলেম থাকা স্বাভাবিক বিষয়। কোরআন হাদিসের এলেমের ধারক বাহক হওয়ার কারণে আমরা উভয় পক্ষের আলেমদেরকেই সম্মান করি। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা হলো কোথায়? পার্থক্যটা হয়েছে মাওলানা সাদ সাহেবের বয়ানের বিষয়ে। অর্থাৎ মাওলানা সাদ সাহেব বয়ানে কি বলেছেন আর কি বলেন নাই, এটা নিয়েই জুবায়েরপন্থী ও নিজামুদ্দিন অনুসারী আলেমদের মধ্যে পার্থক্য। এটার সমাধান কোথায়? আমরা কার নিকট যাব? মাওলানা সাদ সাহেবের বয়ানের বিষয়ে আমরা কোন পক্ষের আলেমদেরকে অনুসরণ করব? আল্লাহ তাআলা কোরআনে এটার সমাধান 1400 বছর আগেই দিয়েছেন। তোমরা যদি না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। সূরা নাহাল আয়াত 43 এবং সূরা আল আম্বিয়া আয়াত 7। আল্লাহ তাআলার নির্দেশ হলো কোনো একটি নির্দিষ্ট বিষয় তাদের কাছ থেকেই জানতে হবে যাদের কাছে সেই বিষয়ের পরিপূর্ণ এলেম আছে। তাহলে এখন প্রশ্ন হলো, মাওলানা সাদ সাহেবের বয়ানের বিষয়ে কোন পক্ষের আলেমদের কাছে এলেম আছে আর কোন পক্ষের আলেমদের কাছে এলেম নাই, এটা আমরা বুঝবো কিভাবে? এটা জানা খুব সহজ। আপনি জুবায়েরপন্থী আলেমদের নিকট গিয়ে বলুন যে আপনারা বিভিন্ন সমাবেশে মাওলানা সাদ সাহেবের নামে যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলোর সাথে সম্পর্কিত মাওলানা সাদ সাহেবের পরিপূর্ণ বয়ান পেশ করুন। তারা আপনাকে কোনো বয়ান পেশ করতে পারবে না। সর্বোচ্চ তারা মাওলানা সাদ সাহেবের বয়ানের কাটপিস 2-4 লাইন দিতে পারবে, কিন্তু পরিপূর্ণ বয়ান চাইলে তারা বলবে যে কোনো বয়ানের দরকার নাই, কোনো দলিল প্রমাণেরও দরকার নাই, আমরা যা বলছি তাই অন্ধভাবে মেনে নিতে হবে। অপরদিকে নিজামুদ্দিন আলেমদের নিকট গেলে তারা আপনাকে মাওলানা সাদ সাহেবের বয়ানগুলো দিবেন। বয়ান দিয়ে স্পষ্টভাবে প্রমাণ করে দিবেন যে জুবায়েরপন্থীদের অভিযোগগুলো সত্য নয়, বরং স্পষ্ট মিথ্যা অপবাদ। তারা কখনোই আপনাকে অন্ধ অনুসারী হওয়ার কথা বলবেন না। সুতরাং নিজামুদ্দিন অনুসারী আলেমদের নিকট মাওলানা সাদ সাহেবের বয়ানের রেকর্ডিং মজুদ আছে, অর্থাৎ তারা মাওলানা সাদ সাহেবের বয়ানের ব্যাপারে আলেম। অপরদিকে জুবায়েরপন্থী আলেমদের নিকট মাওলানা সাদ সাহেবের বয়ান নাই, তারা মাওলানা সাদ সাহেবের বয়ানের ব্যাপারে জাহেল। তারা কোরআন হাদিসের ব্যাপারে আলেম হলেও মাওলানা সাদ সাহেবের বয়ানের ব্যাপারে নিরেট মূর্খ ও জাহেল। তাই জুবায়েরপন্থীগণ মাওলানা সাদ সাহেবের বয়ানের ব্যাপারে জাহেলদের সাথে আছে এবং নিজামুদ্দিন অনুসারীগণ আলেমগণের সাথে আছেন। জুবায়েরপন্থীদের কাছে মাওলানা সাদ সাহেবের বয়ানের কোনো রেকর্ডিং না থাকার কারণে তারা নিজামুদ্দিন অনুসারী আলেমদের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাচ্ছে না। তাই জুবায়েরপন্থীদের নিকট অনুরোধ, আপনারা যদি কোরআন শরীফের আয়াত মানেন তাহলে জুবায়েরপন্থী জাহেলদের পরিত্যাগ করে
নিজামুদ্দিন অনুসারী আলেমদের সাথে আসুন। তারা আপনাকে মাওলানা সাদ সাহেবের বয়ান দিবেন, দলিল প্রমাণ দিবেন। পরিশেষে আমাদের অর্থাৎ নিজামুদ্দিন অনুসারীদের ব্যাপারে কিছু স্পষ্ট কথা জুবায়েরপন্থীদের জানিয়ে রাখতে চাই। আমরা আপনাদের মতো অন্ধ পূজারী নই। আমরা মাওলানা সাদ সাহেবেরও অন্ধ পূজা করি না। আমরা মাওলানা সাদ সাহেবের বয়ান তাহাকিক করে সঠিক পেয়েছি বলেই ওনাকে অনুসরণ করি। ঠিক তেমনি ভাবে জুবায়েরপন্থীদের অপবাদগুলো প্রমাণিত হয়েছে বলেই তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। দেওবন্দ কেন, একজন মুচিও যদি দলিল প্রমাণ দিয়ে মাওলানা সাদ সাহেবের বয়ান গলত প্রমাণ করে তাহলে আমরা সেটা মেনে নিব। অপরদিকে কাবা শরীফের ইমাম সাহেবও যদি দলিলবিহীন কোনো অপবাদ মাওলানা সাদ সাহেবের ওপর আরোপ করে সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। যার কাছে মাওলানা সাদ সাহেবের বয়ানের দলিল প্রমাণ আছে উনি হচ্ছেন এই বিষয়ে আলেম, আর যার কাছে মাওলানা সাদ সাহেবের বয়ানের কোনো দলিল প্রমাণ নাই অথচ উনি মাওলানা সাদ সাহেবের ব্যাপারে মন্তব্য করে যাচ্ছেন উনি হচ্ছেন জাহেল। স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আপনারা জাহেলদের সাথে আছেন আর আমরা আলেমদের সাথে আছি। তাই আপনারা যদি কোরআনের আয়াত মানেন তাহলে জুবায়েরপন্থী জাহিলদের পরিত্যাগ করা আপনাদের ঈমানি দায়িত্ব। আর যদি জুবায়েরপন্থী জাহেলদের পরিত্যাগ না করেন তাহলে আপনি কোরআনের আয়াত অমান্যকারী প্রমাণিত হবেন।